জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, হরে কৃষ্ণ, হরি বল। তো উপস্থিত আমার যত হরিভক্ত এবং কৃষ্ণ ভক্ত বাবা ও মায়েদের চরণে প্রথম আমি জানাই প্রণাম। তারপর আমার দাদা দিদি এবং ছোট ভাই ও বোনেদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো আজ আমি বাবা হরিচাঁদ ঠাকুরের সম্পর্কে আলোচনা করব। তো আমার হরিচাঁদ ঠাকুরের জন্ম হয় 1812 বঙ্গাব্দে এবং 1218 সালের ফাল্গুন মাসে মধু কৃষ্ণ ত্রয়োদশীতে এক মহাবারণী তিথিতে পূর্ণ একটা শ্রী শ্রী মহাবারণীর দিনে ব্রহ্ম মুহূর্তে আমার হরিচাঁদ ঠাকুরের জন্ম হয়। তো শাপলাডাঙ্গায় কোথায় যশোমন্ত বৈরাগীর ঘরে এবং গোসাই রামকান্তর বরে মাতা অন্নপূর্ণার গর্ভে আমার হরিচাঁদের জন্ম হয়। তো আমার হরিচাঁদ তো শাপলাডাঙ্গায় জন্ম হলো, কিন্তু পরে এই জমিদার সূর্য মজুমদার এবং নায়েব বিজয় সেনের অত্যাচার এবং মিথ্যা মামলার দায়ে আমার হরিচাঁদ ঠাকুর এবং যশোমন্ত বৈরাগীকে ওনার সপরিবারে ওই শাপলাডাঙ্গা থেকে ওরাকান্দি চলে আসে। সেই থেকে ওরাকান্দি আমভিটায় এসে বাড়ি বসতি স্থাপন করে ওখানে বসবাস শুরু করে। সেই থেকে ওরাকান্দি পূর্ণ তীর্থধামে পরিণত হয়। তাই বলা হয় যে হরিচাঁদ ঠাকুরের জন্ম ওরাকান্দি, কিন্তু আসলে শাপলাডাঙ্গায়। তো এবার আমার হরিচাঁদ ঠাকুর এসেছিলেন একমাত্র হরির নাম বিতরণ করার জন্য, দুঃখী পাপি তাপি উদ্ধার করার জন্য আমার হরিচাঁদ এসেছিলেন একমাত্র হরির নাম দিয়ে। তো আর এই আমার হরিচাঁদ এ কথা বলেছিলেন যে এই সত্য ত্রেতা দাপরে যে মুনি ঋষিরা ধ্যান তারপরে তপস্যা করে যুগ যুগ ধরে তপস্যা করে পূজা পার্বণ করে ভগবানকে লাভ করতো। তো আমার হরিচাঁদ বলেছিলেন যে এই পূজা পার্বণ যাগযজ্ঞ তোমাদের কিছুই করা লাগবে না, একমাত্র মহামন্ত্র হরির নাম জপ করলেই তোমরা উদ্ধার হবে, জীবের উদ্ধার হবে। তাই কারণ যে এই সত্য যুগে ত্রেতা যুগে তো মানুষের আয়ু বেশি ছিল। সত্য যুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর, ত্রেতায় আয়ু ছিল 10,000 বছর, দাপরে 1,000, আর কলিতে মাত্র 100 বছর। আর কর্ম অনুযায়ী কম বেশি হয়ে থাকে। তো তাই জন্যে আমার হরিচাঁদ বলেছিলেন যে আমরা অন্নগত প্রাণ, স্বল্প আয়ু, আমাদের অত সময় নেই, আমরা ওই যাগযজ্ঞ তপস্যা আমরা করতে পারবো না, একমাত্র হরির নাম করলেই জীবের উদ্ধার হবে। আর গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু এই কথা বলে গিয়েছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু কলিকালে অবতার রূপে অবতীর্ণ হয়েছিলেন যশোমন্ত বলছে ভুল হয়ে গেল, শশীমাতার গর্ভে। তো ওই গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু বলেছিলেন যে শশীমাতাকে, মা আমি আবার 2 বার তোমার গর্ভে জন্ম নেব, শেষ লীলা করব আমি ঐশ্বন্য কোণে। তো আরেকটা ঘটনা বলি গৌরাঙ্গ মহাপ্রভুর, যে গৌরাঙ্গ মহাপ্রভু যে হরিচাঁদ রূপে জন্মগ্রহণ করেছিলেন সেটা আর একটা প্রমাণ আমি বলছি। সেটা আছে কবি তারক সরকারের হরিলীলামৃত থেকে আমি এটা পড়ে জেনেছি যে মহাপ্রভু তো সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন এবং জাতি ধর্ম নির্বিশেষে হরির নাম বিতরণ করেছিলেন নিত্যানন্দকে সঙ্গে করে। তো এবার একদিন ওই উড়িষ্যার পুরীর মন্দিরের সামনে ভক্তদের সঙ্গে করে আমার গৌরাঙ্গ মহাপ্রভু
হরিনাম কীর্তন করেছিলেন। তখন এরম হরিনাম করতে করতে হঠাৎ গৌরাঙ্গ মহাপ্রভুকে আর দেখা যাচ্ছিল না, বিলীন হয়ে গেলেন। তখন ভক্তরা সব খোঁজাখুঁজি করে আর পাচ্ছিল না। তো এবার কেহ কেউ কেউ বলে ওই মন্দিরের মধ্যে ঢুকে আর বেরোচ্ছে না, বলেছে কেউ কেউ যে ওই মন্দিরে জগন্নাথ, আবার এটাও দেখেছে নাকি যে জগন্নাথের মুখের মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভুর বস্ত্রও পেয়েছে, কিন্তু এটা কতটা সত্য আমি জানি না। কিন্তু ওই ভক্তরা যখন এরকম ধুলায় গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করছিল যে আমার মহাপ্রভু কোথায় গেল, এরকম কান্নাকাটি করছিল, তখন ওই আকাশ থেকে শূন্যবাণী হলো যে ওহে ভক্তগণ, তোমরা কেঁদো না, আমি আরও 2বার এই ধরাধামে অবতীর্ণ হব, আমি শেষ লীলা করব আমি ঐশান্যকোণে। তবে এখানে যে উড়িষ্যার থেকে ওরাকান্দি কিন্তু ঐশান্যকোণই হয়, এটা দেখা গিয়েছে। তাই এবার এখানে গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু এই ওরাকান্দি যশোমন্ত বৈরাগীর ঘরে রামকান্তর পরে মাতা অন্নপূর্ণার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন এই হরিনাম বিতরণ করার জন্য, একই হরিনাম। তো আমার হরিচাঁদ যখন এই ধরাধামে অবতীর্ণ হন, তখন এই সমাজ শিক্ষা দীক্ষায় বা দেশ বা সমাজ শিক্ষা দীক্ষায়, কর্মে ধর্মে সব দিক দিয়ে পিছিয়ে ছিল বা অবনতি ঘটেছিল। তখন এই সমাজের পিছিয়ে পড়া মানুষদের শিক্ষিত বা জাগিয়ে তোলার জন্য আমার হরিচাঁদ আবির্ভূত হয়েছিলেন এবং আপ্রাণ চেষ্টা করেছিলেন। তো আমার হরিচাঁদ যখন এই ধরাধামে অবতীর্ণ হন, তখন এই সমাজে কর্ম অনুযায়ী 4 শ্রেণীর মানুষে বিভক্ত ছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। তো এবার এই ব্রাহ্মণদের কর্ম ছিল পূজা পাঠ করা এবং ধর্মগ্রন্থ পাঠ করা, আর ক্ষত্রিয়দের কাজ ছিল যুদ্ধ বিগ্রহ করা আর দেশ শাসন করা, আর বৈশ্যদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য করা, কৃষিকাজ করা, এবং শূদ্রদের কাজ ছিল ওই উপরের ওই 3 শ্রেণীর মানুষের সেবা যত্ন করা এবং বা দাসত্ব করা এবং কৃষিকাজ করা। তো কি বলবো আপনাদের, এটা শুনলে গায়ে রক্ত টকবক করে ফুটবে। কেননা যেই শূদ্রদের দ্বারা ব্রাহ্মণরা সব রকমের কাজ করে নিত, কিন্তু এই শূদ্রদের প্রতি খুব অত্যাচার করতো, তা সহ্য করার মতো নয়। কেননা এই শূদ্রদের মানে ঘৃণা করতো, অস্পর্শ বলে মনে করতো, চণ্ডাল বলে গালি দিত, মন্দিরে প্রবেশ করতে দিত না, এমনকি লেখাপড়ার কোনো সুযোগ সুবিধা ছিল না, দিত না, লেখাপড়ার কোনো অধিকারও ছিল না। তারা মনে করতো যে এদের যদি শিক্ষিত করে তোলা হয়, তাহলে ওই নমশূদ্রের কাছ থেকে মানে একটা মোটা অঙ্কের টাকা তারা আয় করতো, মানে চাষবাস করে যে টাকা অর্জন হতো, সেই মোটা অঙ্কের টাকা ওই ব্রাহ্মণরা ভোগ করতো। তাই আরও মনে করতো যে এরা যদি শিক্ষিত হয়, তাহলে তো আমাদের মান কমে যাবে, আর মান কমে যাবে এবং আমরা এই মোটা অঙ্কের টাকাটাও পাবো না। তাই এই নমশূদ্র জাতিদের বা নিচু জাতিদের লেখাপড়ার কোনো সুযোগ সুবিধা ছিল না, দিত না, আর কোনো মন্দিরেও প্রবেশ করতে দিত না। তো আর আমার হরিচাঁদ বলেছিলেন যে সবার সমান অধিকার দিতে হবে, যে বলেছিলেন যে তোমরা সকলে ঘরে ঘরে হরি মন্দির প্রতিষ্ঠা করো, দেখি তোমাদের কে ঠকায়। তাই তার আদর্শ মেনে আজ আমরা যে প্রতি ঘরে ঘরে হরি মন্দির প্রতিষ্ঠা করেছি। যে যারা ভক্তি করে সেই তার ঈশ্বর, সেই যার যার দেবতা সে ঘরে ঘরে সে পুজো করে থাকে। তো আমার হরিচাঁদের অবদানের সীমা নেই। আমার হরিচাঁদ যে আর কত এই লেখাপড়া করার জন্য, শেখার জন্য এই নিচু জাতিকে, নমশূদ্র জাতির শিক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। তিনি প্রথমে কি করেছিলেন, তিনি প্রথমে ওরাকান্দি একটা প্রাথমিক
বিদ্যালয় স্থাপন করেছিলেন। আরও কী করে আরও ছিলেন কি জানেন? হ্যাঁ, আরও তখনকার দিনে এই নারী নমশূদ্র জাতি তথা নিচু জাতি তো দূরের কথা, এই নারী জাতিদের এবং ব্রাহ্মণ পরিবারেরও নারী জাতিদের কোনো শিক্ষার ব্যবস্থা ছিল না। তো এবার আমার হরিচাঁদ এটা বুঝতে পেরেছিলেন যে এই নারী জাতি যদি শিক্ষিত না হয় বা নমশূদ্র জাতি শিক্ষিত না হয় তাহলে এই দেশ অধপতনে যাবে। আর এই বিদ্যা শিক্ষা যদি না না হয়, মানে এই বিদ্যা ছাড়া এই দেশের উন্নতি কখনো সম্ভব নয়। আর এই নারী জাতি যদি শিক্ষিত না হয় তাহলে পরবর্তী শিক্ষিত হবে না। কেননা একটা সন্তান প্রথমেই তার মায়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে থাকে। আর সেই মা বা সেই নারী যদি শিক্ষিত না হয় তাহলে কি করে পরবর্তী সন্তানেরা শিক্ষিত হবে? আর শিক্ষিত না হলে দেশের উন্নত হবে না। আর ছেলেপেলেও তো চাকরি বাকরিও তো পাবে না, সরকারি চাকরিও পাবে না। আর কোথায় কী হচ্ছে কি এগুলো আমরা কিছুই জানতে পারবো না আর কি। তো তাই আমার হরিচাঁদ কী করলেন যে এই নারী শিক্ষার জন্য এবং নবজাতির শিক্ষার জন্য বা নিচু জাতির শিক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করলেন এবং অনেক স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। আর এই শিক্ষা বিস্তারের জন্য আমার গুরুচাঁদ ঠাকুরের অবদান আরও বেশি। কেননা আমার হরিচাঁদ ঠাকুর যখন দেহ রাখেন তখন ভক্তদের কাছে বলে গিয়েছিলেন যে আমি যে কাজ অসম্পূর্ণ রেখে গেলাম তাহা আমার গুরুচাঁদ ঠাকুরই সম্পূর্ণ করবে। আর আমাকে গুরুচাঁদের মধ্যেই তোমরা দেখতে পাবে। তো আমার গুরুচাঁদ ঠাকুর তো হরিচাঁদ ঠাকুরের পুত্র। গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরের আদর্শ মেনেই চলেছেন এবং আমার পরবর্তীকালে আমার গুরুচাঁদ ঠাকুর মীর সাহেবের সহযোগিতায় অনেক স্কুল কলেজ প্রতিষ্ঠাও করেছিলেন। তো আমি গুরুচাঁদের সম্পর্কে আমি এখন কিছু বলছি না, পরে আমি গুরুচাঁদ ঠাকুর সম্পর্কে আমি আলোচনা করব। আমি হরিচাঁদ ঠাকুরের সম্পর্কে আরও কিছু আলোচনা করতে চাই। আমার হরিচাঁদ ঠাকুর আরও গার্হস্থ্য ধর্ম যে শ্রেষ্ঠ ধর্ম এটাই তিনি বলে গেছিলেন যে যত অবতার এই ধরাধামে এসেছে এত সুন্দর একটা বাণী কোনো অবতারই প্রচার করেন নাই। তা আমার হরিচাঁদ ঠাকুর বলেছিলেন যে গার্হস্থ্য বা সংসার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। এই সংসারের থেকেই যে মানুষের সুখ দুঃখ কামনা বাসনা সব পূরণ করতে পারে। আর এই বেঁচে থাকার প্রধান আশ্রয় হচ্ছে এই সংসার। তাই আজ দেখো সারা পৃথিবীর মানুষ এই সংসার ধর্ম পালন করে আসছে। আর আমার হরিচাঁদ ঠাকুর বলেছিলেন যে এই সংসারের থেকেই সন্ন্যাস ধর্ম, ব্রহ্মচর্য ধর্ম সব কিছুই পালন করা যায়। যে তিনি বলেছিলেন যে লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, পরপতি পরসতী স্পর্শ না করিবে, হাতে কাজ মুখে নাম সদা সত্য কথা কবে, তুমি না ডাকিলে হরি তোমায় ডেকে লবে। তো আমার হরিচাঁদ আরও বলেছেন হাতে কাজ মুখে নাম করলে তোমরা হাতে কাজ করলে তোমাদের অর্থ উপার্জন হবে, আর মুখে নাম করলে ঈশ্বরের কৃপা লাভ করতে পারবে বা ভগবানের চরণে স্থান পাবে। তো আমার হরিচাঁদ যে এই যে নিচু জাতির জন্য বা সমগ্র জাতির জন্য যে একটা বাঁচার মতো পথ তৈরি করে গেছিলেন, এই জন্য আমার হরিচাঁদ ঠাকুরকে খুব ভালো লাগে। তো আমার হরিচাঁদ ঠাকুর বলেছিলেন যে এই গার্হস্থ্য ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, এটা তো বললাম। এবার হরে কৃষ্ণ হরি বল। এখন ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে পাশে থাকবেন। তো আর এখানে রাখছি ভিডিওটা। যে আর তো এই চণ্ডাল গালি মোচন করেছিলেন পরে আর কি গুরুচাঁদ ঠাকুর, সেটা আমি পরে আলোচনা করব। চণ্ডাল বলে গালি দিত। এই হরে কৃষ্ণ হরি বল। এখানে রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন।